সালামু আলাইকুম প্রিয় এসএসসি 26, 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। তো আজকের ভিডিওতে নিয়ে আসছি সাধারণ গণিত বিষয়ের সেট ও ফাংশন, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এসকিউ অর্থাৎ যাকে শর্ট কোয়েশন বলা হয় এবং বাংলাতে সংক্ষিপ্ত প্রশ্ন। তো গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন আজকে সমাধান করব। আর স্পেশাল হচ্ছে যে যারা 26 পেজের শিক্ষার্থী আছে, তোমাদের জন্য আজকের এই ক্লাসে সাজেশন থাকবে যে সেট অফ ফাংশনের কোন সংক্ষিপ্ত গুলো আসবে। যেগুলো আজকে সমাধান করব সেগুলো 100% পরীক্ষায় কমন আসবে। এই টাইপ থেকে যে টাইপ গুলো পড়াবো, ইনশাল্লাহ তোমরা এই টাইপ থেকে পরীক্ষায় যে কোনো বোর্ডের হোক না কেন, ইনশাল্লাহ এই টাইপ থেকে 100% কমন থাকবে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখা অনুরোধ রইল। আর আমি ভিডিও শেষে বলে দিব এই যে এসকিউ আমি সমাধান করাবো প্রশ্নগুলো, এগুলো পিডিএফ তোমরা কোথায় পাবে আমি ভিডিও শেষে তোমাদেরকে বলে দিব। তো প্রিয় চলো শুরু করে আজকে ক্লাস। দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন। তো আমরা আজকে এই সংক্ষিপ্ত প্রশ্নের মাত্র 7টি টাইপ সমাধান করব। এখান থেকে 100% পরীক্ষায় কমন থাকবে। এসএসসি 26 এবং যারা 27-এও পরীক্ষা দিবে তাদের এখান থেকেও ইনশাআল্লাহ কমন আসবে। তো সবাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে। আর যারা 28 ব্যাচের শিক্ষার্থী আছো, তোমরাও এগুলো করতে থাকো। ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষাও কিন্তু যদি প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ না হয়, তাহলে ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের পরীক্ষা কমন থাকবে। তো প্রথমে আমরা যে টাইপটি শিখবো, তোমরা এখানে দেখতে পাচ্ছ টাইপ 1। টাইপ ওয়ান হচ্ছে, আমি এটার নাম দিয়েছি সেট প্রকাশের পদ্ধতি। কিভাবে এই যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো বা এই যে তালিকা থেকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হয়, এই টাইপের যত কোয়েশ্চেন আছে সেগুলো আমরা সমাধান করব। তো আরেকটা কথা হচ্ছে, আমরা কি করব যে এটা তো হচ্ছে এসকিউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন। তো তার সাথে সাথে আমাদের কিন্তু সিকিউ, যাকে আমরা সৃজনশীল বলি, সিকিউ আর এসকিউ দুইটা কিন্তু তোমাদের এখান থেকে কমন থাকবে। অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এইভাবে আসবে, আর সিকিউতে কতে থাকবে এটা, তারপর ফতে থাকবে অন্য একটি টাইপ থেকে, এইভাবে। তো যদি তোমরা এই ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ সহকারে করো, তাহলে তোমাদের সিকিউ এসকিউ কভার হয়ে যাবে, আর এখান থেকে 100% কমন থাকবে। আর যারা এমসিকিউ ক্লাসটি দেখো নাই, এমসিকিউ ক্লাসটি কিন্তু অলরেডি আমাদের লাইভ ক্লাস নেওয়া হয়ে গেছে, আর এটা আমি রেকর্ড ক্লাস দিব। এই যে এসকিউ এবং সিকিউ ক্লাস, আজকে যে ক্লাসটি আর এমসিকিউ ক্লাস অলরেডি কিন্তু আমাদের লাইভ ক্লাসের মাধ্যমে নেওয়া হয়ে গেছে, এবং সেই ক্লাসে কিভাবে তোমাদের দেখানো হয়েছে কিভাবে এমসিকিউ গুলো তোমরা 5 সেকেন্ডের মধ্যে সমাধান করবে এবং কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে আরো দ্রুত সমাধান করবে। তো তোমরা অবশ্যই এমসিকিউ যে ক্লাসটি নেওয়া হয়েছে সেটা দেখে নিবে, আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আর ফেসবুক পেজেও কিন্তু এটা দেওয়া আছে। যারা ফেসবুক থেকে দেখবে, তোমরা পেজে গেলে ভিডিওটি পেয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা চলো টাইপ 1 এর যে প্রশ্নগুলো এক এক করে আমরা সমাধান করে দিই তোমার। তো এখানে এই যে এটা দেওয়া আছে কি পদ্ধতি, এটা দেওয়া আছে গঠন পদ্ধতি। এটাকে বলছে এই যে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর। তো এই টাইপের অঙ্কগুলো, অর্থাৎ এই যে এখানে দেওয়া আছে কি গঠন পদ্ধতি বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এইভাবে। তো প্রথম আমরা এইভাবে এখানে টোটাল 6টি প্রশ্ন দিয়েছি। তো একই নিয়মে আমরা এগুলো সমাধান করব। তো প্রথম অঙ্কটা আমরা দেখি। তো প্রথমে এখানে এই যে বলছে a equals to x asset s belongs to n এবং 2 থেকে বড় এবং 6 থেকে ছোট বা সমান সেটটিকে তালিকা পদ্ধতি থেকে প্রকাশ করো। তো এর সমাধান আমরা এইভাবে লিখব। সমাধান। তো প্রথমে লিখব দেওয়া আছে দেওয়া আছে কি লিখব, এই এটা এই সম্পূর্ণটা এখানে লিখে দিব যে a equals to x asset s belongs to n এবং
এবং হচ্ছে 2 অর্থাৎ 2 এর থেকে বড় এবং 6 এর থেকে ছোট বা সমান। তো এখানে আমরা লিখব, এখানে যে n, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই যে n মানে কি স্বাভাবিক সংখ্যা। তাহলে লিখব এখানে 2 এর বড়, 2 এর 2 এর বড় এবং 2 এর বড় এবং 6 এর ছোট বা সমান। 6 এর ছোট বা সমান, ছোট বা সমান সকল। এখানে যেহেতু কি বলছে n, এই যে n বলছে, তাহলে আমরা লিখবো সকল স্বাভাবিক সংখ্যা। n মানে কি স্বাভাবিক সংখ্যা। এই সংখ্যা সমূহ সমূহ হচ্ছে a সেটের উপাদান। যেহেতু এখানে a সেট বলছে, আমরা লিখবো a সেটের উপাদান, a সেটের উপাদান। তো এটা প্রথমে তোমরা ব্যাখ্যা আকারে লিখে নিবে। তারপর লিখবে অতএব a সমান সেকেন্ড ব্র্যাকেট। তো এখন তোমরা বলো যে 2 এর বড় এবং 6 এর সমান বা ছোট স্বাভাবিক সংখ্যাগুলো লিখবো। তাহলে 3 থেকে লিখবো, 3, 4, 5 আর 6, যেহেতু সমান বলছে তাই নেওয়া যাবে। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা 1 নাম্বার টাইপ 1 1 নাম্বার প্রশ্নটি বুঝতে পেরেছ। তো তারপরে যে 2 নাম্বারটা আমরা সমাধান করব। তো প্রথমে কি লিখবো? আচ্ছা, এটা সমাধান লিখবে তোমরা, সমাধান। সমাধান দিয়ে তারপর লিখবে যে প্রথমে কি দেওয়া আছে। দেওয়া আছে, দেওয়া আছে এই যে p equals to x belongs to n। n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, x স্কয়ার প্লাস x মাইনাস 72 is to 0। তো এটা হচ্ছে একটি মিডল টার্মের অঙ্ক। আমরা মিডল টার্মের মাধ্যমে সমাধান করব। তো এটা কালারটা আমি চেঞ্জ করে নিই। তো লিখব এখন স্কয়ার প্লাস এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0। এটাকে আমরা মিডল টার্ম করব। তো মিডল টার্মের নিয়ম হচ্ছে, এখানে এই যে এক্স স্কয়ার সহ এখানে কিন্তু কোনো সংখ্যা নেই, এটা আমরা মনে মনে এক ধরবো। আর এখানে হচ্ছে 72। তো এই 72কে আমরা কি করব? গুণ করব। যে 72কে কোন দুইটি সংখ্যা আমরা গুণ করব এবং এখানে এক হতে হবে। এমন দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে যেটা বিয়োগ অথবা যোগ করলে এক হবে। আমরা 72 রেখে 72 গুণ করতে পারি। তারপর হচ্ছে 2 দিয়ে, 2 দিয়ে যদি আমরা গুণ করি 36 দুগুণা 72, আমরা 2 দিয়ে 36 কে ভাগ করতে পারি। তারপর আমরা 3 দিয়ে 72 কে পেতে পারি যে 3 24 72। তারপর যদি আমরা 4 দিয়ে দেখি, 4 দিয়ে, হ্যাঁ 4 দিয়েও যাবে যে 4 গুণ 4 গুণ হচ্ছে 18, 4 গুণ হচ্ছে 18, তাহলে 72 হবে। 5 দিয়ে তো যাবে না, আমরা 6 দিয়ে দেখবো, 72 ভাগ 6, তাহলে যাবে যে 6 গুণ 12, 6 বারে 72। তারপর আমরা দেখবো 7 দিয়ে, 7 দিয়ে তো যাবে না, 8 দিয়ে দেখবো, 72 ভাগ 8, তাহলে 8 দিয়ে যাবে, তাহলে 8 গুণ 9। তো 8 কিন্তু যাবে না, আর 9 বার এগুলো তো দিয়ে ফেলছি। তো এইগুলো আমরা পাবো যে 72 এর গুণফল। এখন দেখতে হবে অর্থাৎ মিলাতে হবে যে এখানে বলছে x মানে 1, অর্থাৎ এই যে দুইটি সংখ্যা পেয়েছি, এই দুইটি সংখ্যার মধ্যে কোনটা যোগ বা বিয়োগ করলে এক হবে, তাহলে এটা তো হবে না।
37 ষোলোকে 2 যোগ বিয়োগ করলে 1 হবে না। তারপর 24-এর সাথেও যোগ বিয়োগ করলে 1 হবে না, এটার সাথেও যোগ বিয়োগ করলে 1 হবে না, 12 আর 6 যোগ বিয়োগ করলে 1 হবে না। কিন্তু এই দেখো যে 9 এবং 8, এই দুইটা সংখ্যা যদি 9 থেকে 8 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 1 পাচ্ছি। তাহলে এই সংখ্যাটাই, অর্থাৎ এই যে দুইটি সংখ্যা 9 এবং 8, এটা নিব। এইভাবে তোমরা মিডল টার্মের অঙ্কগুলো করবে। তাহলে আমরা প্রথমে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার লিখবো, স্কোয়ার। তো এই যে 9 এবং 8, তো এখানে এক্স এর জায়গায় কি আছে, প্লাস আছে। তাহলে আমরা কি করব, এই যে বড় সংখ্যা অর্থাৎ 9x, এটা আমরা লিখবো, তারপর মাইনাস 8x লিখবো, কারণ এখানে কিন্তু প্লাস আছে। প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে কি করবো, মাইনাস। তাহলে 8 থেকে 9 থেকে 8 বিয়োগ করলে 1 হবে। তো এই যে আমাদের এখানে মিল আছে। তারপর মাইনাস 72 সমান 0। তো এখন আমরা কি করব, এখন হচ্ছে এই দুইটা থেকে কমন নিব এবং এই দুইটা থেকে কমন নিব। তাহলে কমন নিলে কি হবে, এখন এক্স দুইটা আছে, এক্স টি কমন নিব, তাহলে দুইটা থেকে একটা রয়েছে, তারপর প্লাস, এখানে নিলে কি 9 থাকবে, তারপর মাইনাস। এখানেও এই যে এখানে এক্স প্লাস 9, এখানে কিন্তু সেম হবে। অথবা তোমরা এইভাবে দুইটি টেকনিকে লিখতে পারো, এইভাবে লিখতে পারো। অথবা এই দুইটাতে কমন কি আছে, কমন হচ্ছে 8, এখানেও কিন্তু 8 আছে। এইভাবে তোমরা কমন নিতে পারো। আর শর্টকাট তোমরা এখানে যেটা থাকবে সেটা এখানে লিখে দিবে। তারপর এখানে কত হলে এই যে 8x হবে, তাহলে 8 যদি আমরা বসাই তাহলে কিন্তু 8x হয়ে গেছে। তারপর এখানে যদি আমরা কি বসাই, যে এই 9 এবং 8 যদি গুণ করি তাহলে কিন্তু 72 হবে। অথবা এই যে বলছিলাম যে কমন নিবে, তো 8 কমন নিলে, কমন নেওয়ার পরে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়, এই যে এক্স প্লাস, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, আর 8 দিয়ে যদি 72 কে ভাগ করো তাহলে হবে 9। তো এইভাবে তোমরা এটা সমাধান করবে। তারপর লিখবে, বা যেহেতু এই দুইটা সমান, তা সেম, তাহলে আমরা একবার লিখবো প্লাস 9, তারপর হইছে এক্স মাইনাস 8 ইকুয়ালস টু 0। তো এটা লেখার পর কি করবে, আমি এখানে দেখাই। আচ্ছা, এখানে আমি লিখে দেখাই। তো এখন আমাদের মান হচ্ছে যে পি এর মান বের করতে, তাও লিখবো যদি যদি যে এক্স প্লাস 9 ইকুয়ালস টু 0 হয়, অতএব এক্স ইকুয়াল মাইনাস 9। তারপর লিখবো, আবার তোমরা এটা নিচে নিচে লিখবে, আমি এখানে নিচে নিচে এক্স মাইনাস 8 ইকুয়ালস টু 0, আর অতএব এক্স ইকুয়াল 8 হবে। তো এখন তোমরা এখানে একটু লক্ষ্য করো যে এখানে কি হয়েছে, আমি এখানে অন্য কালার দিয়ে দেখাই। যে এখানে বলছে কিন্তু এন, তো এন মানে কি, এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা যেগুলো প্লাস সংখ্যা থাকবে, অর্থাৎ কোনো মাইনাসের সংখ্যা আসতে পারবে না। তো এখানে তোমরা দেখো, এই যে এক্স এর মান একটি হচ্ছে -9 আর একটি হচ্ছে +8। তাহলে এখন কোনটা নিব, যেহেতু এন মানে স্বাভাবিক সংখ্যা, কোনো মাইনাস সংখ্যা নিতে পারবো না, তাই আমরা 8 নিব। তো তোমরা এটা এখানে লিখে দিবে। আচ্ছা, আমি এখানে লিখে দিই যে সুতরাং 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 কি লিখবে, যে এক্স ইকুয়াল -9 রতন যোগ্য নয়, কারণ n ইকুয়ালস টু n n। তাহলে এখানে লিখে দিই যে অতএব x সমান, তাহলে x এর মান কত হবে, জাস্ট 8। এই 8টা হবে x এর মান, এটা হবে অ্যান্সার। তো আশা করি তোমরা এই 2 নম্বর প্রশ্নটা সমাধান বুঝতে পেরেছ। তো তারপর আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাব। আর তোমরা যেটা বুঝবে না অবশ্যই কমেন্ট করবে, অথবা আমাকে ইনবক্সে মেসেজ দিলে আমি তোমাদের বুঝিয়ে দিব। তো
3 নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করব। তো প্রথমে আমরা সমাধান বলে লিখব, সমাধান। তো কি বলছে যে এখানে এন দেওয়া আছে স্বাভাবিক সংখ্যা, এক্স একটি মৌলিক সংখ্যা যার মান পাবে 2 এর বড় বা সমান এবং 7 এর ছোট, সেটটিকে তালিকা পদ্ধতি থেকে প্রকাশ করো। তো প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে শুরু করব। দেওয়া আছে, দেওয়া আছে কি লিখবো? তো দেওয়া আছে বলে আমরা লিখবো যে এ ইকুয়ালস টু, এই সম্পূর্ণটা তোমরা এখানে লিখে দিবে। তো আমি আর লিখলাম না, তোমরা এটা এখানে লিখে দিবে। তারপর লেখার পর কি করবে যে এখানে দিবে, এখানে বা এখন এভাবে লিখে দিবে। লিখে দেওয়ার পর 2 এর বড় বা সমান, 2 এর বড় বা সমান, 2 এর বড় বা সমান এবং 7 এর ছোট, 7 এর ছোট সকল, কি বলছে এখানে, মৌলিক সংখ্যা। তাহলে আমরা লিখব সকল মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, সংখ্যা সমূহ, সমূহ হচ্ছে হচ্ছে এ সেটের উপাদান, এ সেটের উপাদান। তাহলে অতএব, অতএব এ সমান, এ সমান হবে, তাহলে মৌলিক সংখ্যা 2 এর সমান বা 2 এর বড় এবং 7 এর ছোট। তাহলে আমরা জানি যে 2, 2, 3, 5, 7 কিন্তু নেওয়া যাবে না, বলছে 7 এর ছোট। তাহলে এই কয়টাই, এটা হবে 3 নম্বর প্রশ্নের অ্যান্সার। আশা করি তোমরা 3 নাম্বার প্রশ্ন সমাধানটা বুঝতে পেরেছ। তারপর 4 নাম্বার, 4 নাম্বার এই টাইপটা, এটা কিন্তু তোমাদের যে কোনো পরীক্ষা আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো একটি বোর্ডে আসতে পারে এই প্রশ্নটা। তো এখানে তোমরা লিখবে প্রথমে এই যে আগের মতোই দেওয়া আছে বলে, দেওয়া আছে শুরু করবে। যে কোনো অঙ্ক এভাবে যদি থাকে তাহলে দেওয়া আছে বলে বি সমান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই এতটুকু তোমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিবে, আমি আর লিখলাম না। তো তারপর লিখবে যে এখানে যে এর মানে কি, স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে লিখবে যে এখানে এন সমান সেকেন্ড ব্র্যাকেট 1 2 3 3 4 ডট 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 এইভাবে দিয়ে তারপর ছেড়ে দিবে। তারপর আমরা কি করব, আমি অন্য কালার দিয়ে দেখাই। তারপর আমরা এখানে লিখবো যে এক্স এর মান, এক্স এর মান যদি 1 হয়, এক্স ইকুয়ালস টু 1 হলে, 1 হলে এক্স স্কোয়ার সমান 1 এর উপর স্কোয়ার করবো, 1 এর উপর স্কোয়ার করলে 1, আর এখানে বলছে গ্রেটার দেন 15, 15। তারপর এবং, এবং এক্স কিউ ইকুয়াল 1 কিউ সমান 1, এখানে হচ্ছে লেস দেন 200। তো এখানে বলছে যে এই যে শর্তটা হচ্ছে যে 15 বর্গ সংখ্যা হবে এমন বর্গ সংখ্যা যেটা 15 এর বড় হতে হবে। তাহলে এখানে কিন্তু 15 থেকে 1 বড় না ছোট, ছোট। তাই যদি ছোট হয় তাহলে আমরা এই যে এইভাবে একটা মাঝখানে কাটা দিয়ে দিব, কাটা চিহ্ন। আর এটা কি বলছে যে 200 থেকে ছোট হতে হবে, তাহলে অবশ্যই 200 থেকে 1 কি ছোট। যদি এটা বড় হয় তাহলে এটা কাটা দিয়ে ফেলবো। এইভাবে চলতে থাকবে যতক্ষণ না আমাদের এখানে কাটা না আসে। তারপর x ইকুয়ালস টু 2 হলে এইভাবে আমরা সিরিয়াল ভাবে লিখবো। স্কোয়ার সমান 2 স্কোয়ার সমান কত হবে, 2 2 4। তো এখন এই যে 15 থেকে 4 কিন্তু ছোট, তাহলে আমরা কাটা দিব। তারপর লিখবো এবং এক্স কিউ ইকুয়াল 2 কিউ করলে কত হবে 8, 200 থেকে কিন্তু 8 ছোট আছে। এইভাবে এক্স ইকুয়ালস টু 3 হলে, 3 হলে
এক্স স্কোয়ার সমান 3√2 পাবো, তাহলে কত হবে 9। তো অবশ্যই 15 থেকে 9 ছোট। তারপর লিখবো এবং এক্স কিউ, তারপর আমরা 3√কিউ দিব, তাহলে কত হবে 27। তো 200 কিন্তু 200 ছোট আছে, এইভাবে লিখতে থাকবো। এক্স ইকুয়ালস টু 4 হলে 4 হলে এক্স স্কোয়ার সমান 4√2, 4√2 ফলে কত হবে 4 4 16। তো যেটা কিন্তু 15 থেকে বড় আছে, এখন কিন্তু আমরা কাটা দিতে পারবো না, কারণ 15 থেকে 16 বড়। তারপর লিখবো এখানে এবং এক্স কিউ ইকুয়াল 4√কিউ, 4√কিউ করলে হবে 64, যেটা 200 থেকে ছোট আছে। এখন কিন্তু 200 থেকে বড় হতে হবে, তাহলে আমরা আমাদের লেখা থামাতে হবে। 5 হলে 5 এক্স স্কোয়ার 5√2 করলে কত হবে 25, 25, যেটা 15 থেকে কিন্তু বড়, তাহলে আমরা কাটা দিব না, যেহেতু এখন বড় সংখ্যা আসতেছে। 5কিউ সমান 5√কিউ করলে 125, তো যেটা কিন্তু আমাদের 200 থেকে কি আছে ছোট আছে। 6 হলে 6 হলে এক্স স্কোয়ার সমান 6√2, তারপর কত 6 তো যেটা কিন্তু 15 থেকে কি আছে বড় আছে, তার লিখবো এবং এক্স কিউ 6 এর উপরে কিউ করবো। আচ্ছা, এটা আমি একটু ক্যালকুলেটর দিয়ে করে নেই যে 6 এর উপরে কিউ করলে কত হবে 6 × 6 × 6, তাহলে আমাদের মান আসবে 216। তো যেটা কিন্তু এই যে, আচ্ছা আমি এখানে লিখে ফেলি 216। তো আচ্ছা সরি, এটা এভাবে, তো যেটা কিন্তু 200 থেকে অলরেডি বড় হয়ে গেছে, তাই আমরা কি করবো 200 থেকে বড় হলে এইভাবে কাটা দিব। তো এখন হচ্ছে আমাদের যে কাটা কোথায় শেষ হয়েছে, আমি তোমাদেরকে এটা দিয়ে দেখ। তো এখানে কিন্তু আমাদের কাটা শেষ, এই যে আচ্ছা আমি অন্য একটি কালার দিয়ে দেখাই। তো কাটা কিন্তু এই যে 3-এর পর 3 এখানে শেষ হয়েছে, 3-এ আর লাস্টে এই যে এখানে। তো এই যে কাটা শেষ 3 পর্যন্ত শেষ, আর এখানে 6 পর্যন্ত কাটা চলছে, মাঝে যে দুইটা কাটা পড়েনি। এর নিয়ম হচ্ছে যে সংখ্যাতে কাটা পড়েনি সেটাই হবে আমাদের অ্যান্সার। এখানে দেখতে পাচ্ছ যে 4 এবং 5 এই দুইটা সংখ্যার মধ্যে কোনো কাটা নাই, তাহলে এই দুইটাই হবে এখানে বি সেটের উপাদান। তাহলে আমরা এখানে লিখে দিব যে অতএব নির্ণয় সেট, নির্ণয় সেট বি সমান কত হবে 4 and 5, এটাই হচ্ছে অ্যান্সার। তো এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চন যেটা যে কোনো বোর্ডে আসতে পারে, তোমরা অবশ্যই এটা ভালো করে সমাধান করবে। তো তারপর হচ্ছে টাইপ 5। তো টাইপ নাম্বার 5-এ আমরা সমাধান করব যে একটি তালিকা পদ্ধতি দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে, কিন্তু তালিকা পদ্ধতিতে আমরা সমাধান করব সেট গঠন পদ্ধতিতে। তো সেটা কিভাবে করব আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা 5 নাম্বারটা সমাধান লিখব। প্রথমে দেওয়া আছে বলে আমরা প্রত্যেকটা অঙ্ক এভাবে দেওয়া আছে বলে শুরু করব। দেওয়া আছে বলে আমরা সমান এই মানগুলো লিখব 9 10 11 12 13 14 15 লিখবো। আচ্ছা, লেখার পর আমরা কি করবো, আমি একটা অন্য কালার দিয়ে দেখাই। তো লেখার পর যেহেতু এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এগুলো আমরা বলি উপাদান, তাহলে এগুলো কার উপাদান এ সেটের উপাদান। লিখবো এখানে এ সেটের উপাদান সমূহ হচ্ছে কত যে 9 10
11, 12, 13, 14, 15। আচ্ছা, এখানে কমা লাস্টে দেব না। তো এখন আমরা কি করব, যে এখানে প্রত্যেকটি উপাদান প্রত্যেকটি উপাদান প্রত্যেকটি উপাদান কি হচ্ছে, যে 9 পর 10, 11, 12, 13 সিরিয়াল ভাবে কিন্তু 9 থেকে 15 পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমরা এগুলো কি বলতে পারি, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কিন্তু একটু সিরিয়াল থাকে। আমরা প্রত্যেকটি উপাদান স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা, যা কত থেকে শুরু হয়েছে, 9 থেকে, যা 9 9 9 থেকে 9 বা তার বড়, 9 বা তার চেয়ে বড়, চেয়ে বড় এবং এবং কত, এখানে 15 পর্যন্ত কিন্তু শেষ। এবং আমরা লিখবো যে 15 বা তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট। তাহলে এখন আমরা কিন্তু তালিকা থেকে গঠন পদ্ধতিতে প্রশ্ন করব। তাহলে আমরা প্রথমে অতএব দিব, দেওয়ার পর এ সমান, যেহেতু এ সেট, তো নিয়ম হচ্ছে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে আমরা এক্স বিলংস টু এন দেব। এন কেন দিব, যে এখানে বলছে আমরা কি স্বাভাবিক সংখ্যা, তো যেহেতু এখানে 9 পর 10 সিরিয়াল ভাবে দেওয়া আছে, তাই আমরা স্বাভাবিক সংখ্যা দেব। তারপর সাবসেট। তো এখন আমরা কি লিখবো, এখানে এখানে হচ্ছে যে 9 বা তার বড়, তাহলে আমরা লিখবো 9 বা তার বড় বা সমান বলতে কি বোঝায়, যে এইভাবে, যে এই যে একটা, এই যে লেস দেন চিহ্ন, তারপর সমান চিহ্ন দিব, আর এখানে দিব এক্স। আর এখানে কি বলছে, যে 15 বা তার চেয়ে ছোট, তাহলে আমরা আবারও লেস দেন চিহ্ন, আর এখানে 15। এই কিন্তু আমাদের এই তালিকা থেকে গঠন পদ্ধতিতে প্রকাশ করার নিয়ম। এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা এটা ভালো করে বুঝতে পেরেছ। তো বিষয়টা আমাদের টাইপ 1 এর 6 নম্বর প্রশ্ন এখন সমাধান করব। তো প্রথমে লিখবো, দেওয়া আছে বলে, দেওয়া আছে বলে কি লিখবো, এই যে আগের মতোই, যে আর সমান বলে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই যে যতটুকু আছে ততটুকু এখানে লিখে দিব। তারপর লিখবো এবং, এবং দিয়ে এ সমান, এর মান কিন্তু 0, 1, 2, 3 এটা লিখবো। তো এতটুকু লেখার পর এখানে বলছে যে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, এটাকে। তো এখন আমরা লিখবো যে এখানে এখানে বলছে যে যে x belongs to a, y belongs to a এবং y সমান x plus 1, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো প্রথমে লিখবো যে প্রথমে x belongs to a এর জন্য জন্য যে y সমান x plus 1 এর মান নির্ণয় করি, মান নির্ণয় করি। তো তারপর আমাদের একটি ছক আঁকতে হবে। তো আমি ছকটি এখানেই, ছকটি এতটুকুই হলে হবে। তারপর এখান থেকে এই, তো আমাদের সারি কিন্তু এইভাবে 2টা আঁকতে হবে। আর কলাম দেব, এখানে জয়টা আছে, যে বলছে যে এখানে x belongs to a, তাহলে এর উপাদান কয়টা, 1, 2, 3, 4। তো এর উপাদান জয়টা থাকবে তার থেকে একটা বেশি, তাহলে 5টা দিব। যে এখানে একটা, 2টা, 3টা, 4টা, 5টা। এই তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা এখানে এর ভিতরে লিখবো, এখানে x, এখানে
ওয়াই। তারপর এই যে এক্স এর মান বলছে যে এক্স বিলংস টু এ, তাহলে এক্স এর কলাম আমরা এর মানগুলো বসাবো 0 1 2 3। তারপর হচ্ছে ওয়াই এর মান, তো ওয়াই এর সমীকরণ হচ্ছে যে এক্স, আমি এখানে তোমার যে ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এই এক্স এর জায়গায় এই মানগুলো বসবে। তাহলে প্রথমে হচ্ছে 0, আমরা এক্স এর জায়গায় 0 বসাবো, তারপর এখানে প্লাস 1, তাহলে কত আসছে এখানে 1 আসছে, এই ওয়াই মান হবে 1। তারপর এইভাবে এই এক্স এর জায়গায় আবার 1 বসা, এখানে যদি আমি 1 বসাই তাহলে 1 প্লাস 1 সমান কত হবে 2, এইভাবে। তাহলে যদি এক্স এর জায়গায় 3 বসাই কত আসবে, যে 2 বসাই তাহলে আসবে 3, আর 3 বসালে আসবে 4। এইভাবে আমরা ছকটা নির্ণয় করব। তো এখন হচ্ছে এই যে আমরা এখানে 3 4, এই যে 4, এই 4 কিন্তু আমাদের এ এর উপাদান নয়, এ এর উপাদান কিন্তু 0 1 2 3, তাহলে এটা কিন্তু এক্সট্রা চলে আসছে। তো এটাকে আমরা এইভাবে লিখবো, যেহেতু যেহেতু যে 4 নট বিলংস টু এ, সেহেতু সেহেতু এই যে 3, অর্থাৎ এই কলামটাই পুরোপুরি বাদ যাবে। 3,4 নট বিলংস টু, এখানে আর আছে, আর দিয়ে দিব, যদি এস থাকে এস দিয়ে দিব। তাহলে আমাদের অতএব আর এর মান হবে সেকেন্ড ব্র্যাকেট। তো তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই কলাম তো পুরোপুরি বাদ, হ্যাঁ এই দুইটা কলাম পুরোপুরি বাদ, কারণ এই যে এখানে আমরা নট দিয়ে দিয়েছি। তারপর এখানে সিরিয়াল লিখবো যে 0,1, তারপর হচ্ছে 1 এবং 2, 1,2, তারপর হচ্ছে 2,3, এটা দিয়ে তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফেলবো। তো এটাই হচ্ছে আমাদের এই যে বলছে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এইভাবে আমরা আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো। তো আশা করি তোমরা এই 6 নম্বরটি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, তো এই কিন্তু আমাদের টাইপ 1 শেষ। তো যদি টাইপ 1 থেকে প্রশ্ন আছে তাহলে এই 6টি প্রশ্ন থেকে কিন্তু ইনশাআল্লাহ আসবে। তো তারপর হচ্ছে টাইপ 2। তো টাইপ 2 এর প্রশ্ন আমি নাম দিয়েছি, যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সেটের অন্তর সার্বিক ও পূরক সেট। আমরা 6 নম্বর প্রশ্ন এটা সমাধান করব। তো এই যে আমি প্রথমে 1 নম্বর প্রশ্নটি সমাধান করে দেখাই, যে এটা। তো প্রথমে আমরা কি দেওয়া আছে বলে লিখবো। আচ্ছা, দেওয়া আছে। তো এখন আমি জাস্ট একটি সমাধান করে দিব, আর বাকিগুলো তোমরা এগুলো সমাধান করে নিবে। তো সেম কিন্তু এটাই করবে। তো প্রথমে কি লিখবো, যে p ইকুয়াল 2 4 6, এবং q ইকুয়াল 3 3 6 7। এটা লিখার পর আমরা এইটা সমাধান করবো, যাতে p মাইনাস q। তো আমরা মানগুলো বসাবো, p এর মান 2 4 6, তারপর মাইনাস চিহ্ন, q এর মান হচ্ছে 3 6 7। তো এখন আমাদের এই যে এটার কাজ হচ্ছে মাইনাস চিহ্ন কাজ, এখানে যে সংখ্যাগুলো এখান থেকে এগুলো বাদ দিব, বাদ দেওয়ার পর যে সংখ্যাগুলো এখানে থাকবে সেটা আমরা নিচে লিখবো। তাহলে মিলাও, যে 3 আসছে এখানে 3, তাহলে এই 6 এখানে 6, এইটা কাটা। তারপর 7 এবং 3 নাই, তাহলে এখানে রয়েছে শুধু 2 4, এই 2 4 হবে অ্যান্সার। সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা এটা সমাধান পারবে। তারপর এটারও সমাধান সেম, জাস্ট তোমাকে এখানে a এর মান বের করতে হবে, আর এখানে b এর মান বের করতে হবে। তো আমি জাস্ট a আর b এর মান বসিয়ে দিব, বাকি তোমরা করবে। তো প্রথমে দেওয়া আছে বলে এই যে a সমান এখানে লিখে নিবে, প্রত্যেকটি অঙ্কে এইভাবে লিখে ফেলতে হবে। দেওয়া আছে বলে যে a ইকুয়ালস টু, এই যে পুরোটা, এই পুরোটা এখানে লিখে দিবে। তারপর এবং দিয়ে b ইকুয়ালস টু, এই b এর যতটুকু আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ততটুকু তুমি এই যে এই জায়গায় আর এই জায়গায় লিখে ফেলবে। তো তারপর এর মান কি হবে, তো তুমি এখানে কিন্তু ডিরেক্ট এইভাবে লিখতে পারো, ব্যাখ্যা না করে ডিরেক্ট
এ সমান, তো এর মান কি হবে, যে বলছে 6 এর গুণনীয়ক। 6 এর গুণনীয়ক মানে কি, যে 6কে কোন কোন সংখ্যা ভাগ দিতে পারবে। আমি এখানে তোমাদের একটা ব্যাখ্যা করি, যেমন একটা আগে যে মিডিল টার্মের অঙ্ক পড়ছিলাম যে দুইটি সংখ্যা বের করতে হবে, তো এইভাবে কিন্তু যে 6 কে 6 আমরা 6 গুণ করি কিভাবে, 6 কে 6 আর 3 2 না 6, এই দুইটা আর কিন্তু নাই। তাহলে এখানে এ এর মান হবে, এর মান হবে 1 2 3 6, এইটা। আর এখানে বি এর মান, বি এর মান কি হবে, যে বলছে 3 এর গুণিতক। তো গুণিতক মানে কি, নামক। তো কত পর্যন্ত থাকবে, 6 ছোট বা 6 এর সমান। তাহলে আমরা 3 এর নামক থাকবে 3 একে 3 3 2 6, আর কিন্তু নিতে পারবো না কারণ 6 এর ছোট বা সমান বলছে। তো এটা হচ্ছে এর মান, তারপর বি এর মান, তারপর এই যে এটা খুবই সিম্পল ভাবে আগের মতোই এ মাইনাস বি, তারপর কি করবে, এ এর মান, এ এর মান বসাবে, তারপর মাইনাস বি এর, তারপর যেটা হবে এখানে অ্যান্সার বসিয়ে দিবে। এই তোমরা এটা সমাধান করতে পারবে। তো আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এটাও সেম, যে এ এর পূরক সেট। তো পূরক সেট কি হবে, এখানে ইউ অর্থাৎ সার্বিক সেট। তো প্রথমে তুমি দেওয়া আছে বলে লিখবে। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি এটা সমাধান করে দিচ্ছি, যে ইউ সার্বিক সেট সমান 5 6 7 8, তারপর এ সমান হচ্ছে 6 এবং 8, তারপর লিখবো যে এ পূরক সেট। পূরক সেট মানে এখানে এইভাবে একটি সি আসবে, অথবা তুমি এইভাবে প্রাইম চিহ্ন দিতে পারো, তাও হবে। তাহলে কি হবে, এটাকে আমরা এইভাবে ভাঙাবো যে ইউ ইউনিয়ন সেট মাইনাস এ যেহেতু আছে এ দিব, তারপর কিন্তু এই যে সেম আগের পাস, সেম আগের পাস, মানে 6 এবং 8, আর এর মান হচ্ছে 5 6 7 8, তাহলে 8 মিল আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে যে এখানে কি রয়েছে, 5 6 7, 5 6 7, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা 3 নাম্বার বুঝতে পেরেছ। তো তারপরে 4 নাম্বারটা, আর এখানে এই যে সি, সি কিন্তু এটা উপরে হবে, এখানে এখানে এ এর মাথায় সি, বি এর মাথায় সি। তো আশা করি তোমরা এটা সমাধান করতে পারবে। যে আমি আগে যেটা 3 নাম্বার সমাধান করেছি, এই যে এর উপরে পুরো চিহ্ন আছে ইউ মাইনাস, এটাও কিন্তু তোমরা সেম ভাবে এই যে এ কে ভাঙাবে যে ইউ মাইনাস এ, আর এটাকে ভাঙাবে ইউ মাইনাস বি, তারপর যে মান বসিয়ে কাজটা করে নিবে। তো আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। তো টাইপ 2 শেষ, এখন হচ্ছে টাইপ 3। তো টাইপ 3 এর অঙ্ক হচ্ছে যে সংযোগ সেট ও নিশ্চেদ সেট, এই টাইপের হচ্ছে টাইপ 3 আমি রেখেছি। তো চলো তোমাদের সমাধান করে দিই। প্রথমে এখানে যে ইউ এর মান, এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, বলছে এ প্রাইম ইউ সেট বি প্রাইম। তো ফার্স্ট অফ অল তুমি যে দেওয়া আছে বলে লিখে ফেলবে, দেওয়া আছে তো দেওয়া আছে বলে কি কি লিখবে, যে যেমন প্রশ্নে চেয়েছে এগুলো, তো এগুলো সমাধান করতে হলে আমাদের ইউ এর মান লাগবে, এ এর মান লাগবে, বি এর মান লাগবে। তো ফার্স্ট অফ অল এইটা লিখে নিবে, যে ইউ এর মান হচ্ছে 4 5 6 7 8, তারপর হচ্ছে এ এর মান, এর মান লিখবে, আর বি এর মান লিখবে, আমি আর লিখলাম না, এখানে তুমি লিখে নিবে। তারপর প্রথমে এই যে এ প্রাইম কে কিভাবে ভাঙবে, এ প্রাইম ইকুয়াল যে সেম আগের মতোই ইউ মাইনাস এ। তো জাস্ট এখন মান বসবে, ইউ এর মান হচ্ছে 4 5 6 7 8, তারপর এ এর মান আগের মতোই, এর মান কত, 4 5 6। তাহলে এখানে আমাদের এর মান কত আসবে, যে 4 5 6 বাদ, তাহলে 7 8 আছে, এই যে 7 এবং 8 হবে এ প্রাইমের মান। সেম ভাবে বি প্রাইমের তোমরা আশা করি এটা সমাধান করতে পারবে। তো আমি পরবর্তী, আচ্ছা এটা সমাধান করে দিই, তো অনেকে আছে কিন্তু সমাধান করতে পারে না, তাদের জন্যই হলো এটা আমি সমাধান করে দিচ্ছি। তো ইউ এর মান বসাবে 4 5 6 7 8, আর বি এর মান কত, বি এর মান হচ্ছে
7 এবং 8, 7 এবং 8। তো তারপর আমাদের এখানে মান কত আসবে, যে 7, 8 বাদ 4, 5, 6। তো এটা হচ্ছে বি প্রাইম। তো তারপর এই যে এটা লিখবো এখানে, যে অতএব এ প্রাইম ইউ সেট বি প্রাইম। তো জাস্ট এখন মান বসাবো। এ প্রাইমের মান হচ্ছে 7, 8, 7, 8। তারপর ইউ সেট বি প্রাইম, বি প্রাইমের মান হচ্ছে 4, 5, 6। তো এই যে ইউ সেটের কাজ কি, ইউ সেটের কাজ হচ্ছে যে আমরা যে সংখ্যাগুলো পাবো এখানে সিরিয়াল আকারে লিখবো, যে সবগুলা, যে এখানে 4 আছে, কত 4, 5, 6, 7, 8। তো এই হচ্ছে এটার অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা টাইপ 3 এর 1 নম্বর কোয়েশ্চনটি সমাধান বুঝতে পেরেছো। তারপর টাইপ 3 কোয়েশ্চন নাম্বার 2। তো এটাও সেম, এখানে আমরা এটা নির্ণয় করব। তো প্রথমে আমাদের পি এবং এই যে কিউ এর মান বের করতে হবে। তো এই যে তুমি প্রথমে দেওয়া আছে বলে এটা লিখে নিবে, দেওয়া আছে, দেওয়া আছে বলে যে পি সমান এখানে যা আছে, এখানে ওই যে সেকেন্ড পিরিয়ডের যা আছে এখানে লিখে নিবে। তারপর এবং কিউ সমান এই যে সেকেন্ড পিরিয়ডের ভিতরে যা আছে তুমি এটা লিখে নিবে, আমি আর লিখলাম না। তো এখানে এই যে পি এর মান বের করতে হবে। তো পি এর মান বের করো, যে পি সমান কি বলছে এখানে, যে এক্স বিলংস টু এন। এন মানে কি, স্বাভাবিক সংখ্যা, যেটা কত থেকে হবে, 2 এর বড়, 2 এর বড় এবং 6 এর ছোট বা সমান। তাহলে আমরা লিখে ফেলি পি এর মান 2 এর বড় কত, 3, 4, 5, আর 6 এর যেহেতু সমান বলছে আমরা 6 এ নিতে পারবো। এটা হচ্ছে পি এর মান। আর কিউ এর মান কত হবে, কিউ এর মান বলছে যে এখানে এন, এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যে এক্স জোড় সংখ্যা যেটা হবে 8 এর সমান। এক্স থেকে বড়, আর এক্স মানে জোড় সংখ্যা আমরা ধরবো, আর যেটা হবে 8 এর সমান। তাহলে জোড় সংখ্যা লিখে পেল যে 2, 4, 6, 8 নিব, কারণ 8 এর সমান বলছে। তো এটা হচ্ছে পি এর মান, এটা কিউ এর মান। এখন আমরা এটা নির্ণয় করবো। এখন এখন যে পি এন সেট কিউ। তো এখন মান বসাবো, যে পি এর মান হতো 3, 4, 5, 6। তারপর আমি এটাকে এন সেট বলে থাকি। তুমি যেভাবে মনে রাখতে পারবে সেভাবে মনে রাখবে। কিউ এর মান কত, 2, 4, 6, 8। তো এনসেটের কাজ হচ্ছে এখানে এবং এখানে কি মিল আছে, যেটা মিল থাকবে সেটা হবে উত্তর। তো 2 কিন্তু মিল নাই, 4 মিল আছে, তাহলে 4, 5 মিল নাই, 6 আছে, তাহলে এই যে 4 এবং 6 এটাই হবে অ্যান্সার। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। আর তোমরা অবশ্যই এগুলো ভালো করে সমাধান করে যাবে ইনশাল্লাহ। এগুলো এই যে টাইপ, এগুলো থেকে 100% তোমাদের 26, 27 এবং 28 ব্যাচের ইনশাল্লাহ কমন থাকবে। তো এখানে বলছে যে বি ও সি সেট দ্বয় পরস্পর নিশ্চিত সেট কিনা সেটা আমরা নির্ণয় করবো। তো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে এটা। তো প্রথমে আমরা কি বলবো, দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে বলে আমরা বি এর মান লিখে ফেলবো। বি এর মান কত, বি এর মান হচ্ছে 2, 5, 6, 7। তারপর হচ্ছে সি এর মান, সি এর মানও লিখে ফেলবো 1, 3, 4। তো তারপর এখানে বলছে যে নিশ্চয় সে কিনা। তো এটাকে আমরা প্রমাণ করব যে এভাবে। এখন বি অ্যান্সার সি। তো এখানে বি এর মান বসাবো 2, 5, 2, 5, 6, 7। তারপর অ্যান্সার আমরা সি এর মান বসাবো 1, 3, 4। তো এখন দেখো যে এটার সাথে এটা কি মিল আছে।
কোনটাই মিল নেই, তাহলে এটা হবে ফাঁকা সেট বা নিশ্চিত সেট। এটাকেই কিন্তু নিশ্চিত সেট বলা হয়। তো এখানে লিখবো যে যেহেতু যেহেতু বি অ্যান্সার সি ইকুয়ালস টু নিশ্চিত সেট, সেহেতু আমরা নিচে লিখবো যে সেহেতু বি ও সি সেট দল পরস্পর ও নিশ্চিত সেট। এটাই হচ্ছে আনসার। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। তো পরবর্তী টাইপ হচ্ছে ফোর। তো এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যে উপসেট ও শক্তি সেট। তো এটা আমাদের যে কি আছে, আচ্ছা আমি এখান থেকে এস কিউ কিউ প্লাস হচ্ছে আমাদের যে এমসিকিউ এমসিকিউ এগুলো থেকে ইনশাল্লাহ যে কোনো একটা আসবে এই উপসেট এবং শক্তি সেট থেকে। তোমরা এটা মিলিয়ে নেবে যে তোমাদের এমসিকিউ অথবা এসকিউ যে কোনো একটা চলে আসবে, অথবা সিকিউ পাওয়া যায় না, চলে আসতে পারে। তো এগুলো কিভাবে সমাধান করবো, তো চলো আমি এক এক করে তোমাদের দেখিয়ে দিই। তো প্রথমে বলছে যে এ মান তলে এ সেটের উপসেট সমূহ কত। তো উপসেটের যে আমি তোমাদের এমসিকিউ ক্লাসে বলে দিচ্ছি কিভাবে এর উপসেট বা কতটা হবে সেটা নির্ণয় সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে এর উপাদান কত 4, তাহলে এখানে এর উপসেট হবে যে 16টা। তো কিভাবে, এই যে আমি এখন প্রমাণ করে তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে আমরা দেওয়া আছে বলে লিখবো, দেওয়া আছে দেওয়া আছে এ সমান আমরা বলে লিখবো 2 3 2 3 7 9। তারপর আমি এটা অন্য কালার দিয়ে তোমাদের দেখাই যে এটা কিভাবে লিখবে। যে অতএব এ সেটের বর্গ উপাদান, এ সেটের উপসেট সমূহ, এ সেটের উপসেট সমূহ হচ্ছে। আচ্ছা, তো এখন আমরা শুরু করব। যে প্রথমে এই বড় একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। তো দেওয়ার পর আমরা নিয়ম হচ্ছে প্রথমে আমরা এটাকে আলাদা আলাদা ভাবে লিখবো, যেমন 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 9। তো একটা একটা নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা দুইটা দুইটা করে নিব। যে প্রথমে 2 3 নিব, 2,3, তারপর নিব 7 9, শেষের দুইটা 7 9। তারপর আমরা নিব মাঝের দুইটা যে 3 3 7। তো আমরা এখানে যেটাই লিখি না কেন একটার সাথে একটা মিল হবে না। তো তারপর 2 এর সাথে 7 লিখবো। 2 এর সাথে 7 কিন্তু আমরা লিখি নাই, 2 এর সাথে 7 লিখা যাবে। 2 এর সাথে 9, 2 এর সাথে 9 ও কিন্তু লিখে নেই, তাহলে 2 এর সাথে 9 লিখবো। 3 এর সাথে 9, 3 এর সাথে 9 কি লিখছি না, তাহলে 3 এর সাথে 9 লিখে ফেলবো। আর কার সাথে দুইটা দুইটা করে লিখা হয় না সেটা চেক করবে। যেমন 7 9 তো লিখে ফেলছি, 2 7 কি লিখছি, হ্যাঁ এই যে লিখেছি। তাহলে কিন্তু আর দুইটা করে নিতে পারবো না, কারণ আমরা সব কয়টা নিয়েছি দুইটা করে। তো এখন আমরা নিব 3টা করে। তো প্রথম 3টা নিব 2 3 7, তারপর শেষের 3টা নিব 3 7 9। তো এখন আমরা কি করব, 3 কে বাদ দিয়ে 2 7 9 লিখবো। তারপর আমরা 7 কে বাদ দিয়ে 2 3 9। তারপর হচ্ছে আমরা 2 3 9 তো লিখে ফেলেছি। কি কোনটা লেখা বাকি আছে নাই, আমরা একটু গণে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
তারপর আমরা এই সম্পূর্ণটা লিখে দিব যে 2 3 7 9, এই হচ্ছে 15, এবং সর্বশেষ আমরা এই যে ফাঁকা সেট দিয়ে 16টা করে দিব। তো নিচে লিখে দিব অতএব হচ্ছে এ এন। আচ্ছা, এখানে বলছে যে বের করো, তাহলে এই যে বের করা হয়ে গেছে। আর যদি বলতো এর উপসেট কয়টি, তাহলে আমরা লিখে দিতাম এ এর উপসেট 16টি। আর যেহেতু এখানে বলছে বের করো, তাহলে এই যে নিচে যেটা আমরা লিখলাম এটা না লিখলেই হবে, না লিখলেই হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তী আমরা কোয়েশনে চলে যাই। তো এখানে বলছে কিন্তু এ সেটের প্রকৃত উপসেট কয়টি, এই সেটের প্রকৃত উপসেট কয়টি সেটা আমরা নির্ণয় করব। তো প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র কিন্তু আমি তোমাদের বলেছি কিভাবে প্রকৃত উপসেটের নির্ণয় সূত্র বা এমসিকিউতে আসছে কিভাবে নির্ণয় করবে। তো এটার সূত্র হচ্ছে 2n-1। তো এটা আমরা কিভাবে সমাধান করব। তো প্রথমে আমরা লিখবো দেওয়া আছে সমান এত, দেওয়া আছে দেওয়া আছে এ ইকুয়াল যে ডব্লিউ এক্স ওয়াই জেড। তো এখানে বলছে কিন্তু প্রকৃত উপসেট নির্ণয় করতে, তাহলে আমরা লিখবো এখানে এ সেটের উপাদান, এ সেটের উপাদান। তো এ সেটের উপাদান কয়টা আছে, যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 4টা আছে, ডব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে আমরা 4টি লিখে দিব। তো যেহেতু বলছে প্রকৃত সেট নির্ণয় করবো, তাহলে আমি এখানে লিখবো অতএব প্রকৃত উপসেট, এ এর প্রকৃত উপসেট। এখানে আমি এ এর প্রকৃত উপসেট। তো সূত্র হচ্ছে 2 to the power n মাইনাস 1। তো আমরা 2 লিখবো, n এর মান কত, n এর মান এখানে। আচ্ছা, তোমরা n লিখবে, এখানে আরেকটু মিস্টেক হয়েছে যে এ সেটের উপাদান। আচ্ছা, আমি এটা এখানে লিখি যে এ সেটের উপাদান, যেহেতু উপাদানকে আমরা n দ্বারা প্রকাশ করি, উপাদান n সমান 4। তো এখন n এর মান এখানে 4 বসাবো, মাইনাস 1। অতএব 16 মাইনাস 1 ইকুয়ালস টু 15। এটাই হচ্ছে answer। আশা করি তোমরা প্রকৃত উপসেট আসলে নির্ণয় করতে পারবে। তো পরে বলছে যে পাওয়ার সেট জেড এর উপাদান সংখ্যা কয়টি। তো এটাও আমরা সেম ভাবে নির্ণয় করব। দেওয়া আছে বলে, দেওয়া আছে এক্স ইকুয়াল এ বি সি, তারপর ওয়াই ইকুয়াল হচ্ছে বি, ওয়াই এর মান বি। তো এখন জেড এর মান নির্ণয় করবো। তো জেড এর মান কিভাবে নির্ণয় করবো, জেড ইকুয়ালস টু এক্স এর মান। এক্স এর মান আমরা পেলাম, এক্স এর মান হচ্ছে এ বি সি, তারপর আমাদের ডট চিহ্ন, ওয়াই এর মান হচ্ছে শুধু বি। তো অতএব শুধু জেড এর মান হবে এ এবং সি, যদি বি মিল আছে তাহলে এ এর মান হবে সি। তো এখন আমরা আমাদের পাওয়ার সেটের মান নির্ণয় করে ফেলবো। অতএব পাওয়ার সেট জেড, তো জেড কিন্তু দুইটা, তাহলে আমাদের প্রথম নিয়ম হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া, তারপর আমরা একটা করে লিখবো এ, তারপর হচ্ছে সি আলাদা করে লিখবো, তারপর আর কিন্তু না লাগবে না, তারপর দুইটা লিখবো এসি, এবং সর্বশেষ ফাঁকা সেট। তো এই যে হচ্ছে ছাপটা। তখন লিখে দিব আমরা অতএব জেড এর উপাদান সংখ্যা 4টি। তো এই হচ্ছে অ্যান্সার। আসলে বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। তো পরবর্তী যে টাইপ সেটা হচ্ছে ক্রমদূর ও কার্তেশীয় গুণাঙ্ক। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু যে কোনো বোর্ডে আসবে 100% বলে দিলাম। এখান থেকে
সিকিউ, এমসিকিউ, এসকিউ যেটাই বলো না কিন্তু 100% তোমাদের বোর্ডে আসবে। এটা কিন্তু মিলিয়ে নিবে, পরীক্ষা করে তোমরা এই কথাটা মিলিয়ে নিবে। তো সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করো কিভাবে তোমরা এই যে প্রমোদ এবং কার্তেশীয় গুণজ নির্ণয় করবে। তোমরা এখানে দেখো, আমি তোমাদের সমাধান করে দিই। তো প্রথমে আমরা কি লিখবো, দেওয়া আছে। প্রত্যেকটি অঙ্ক এইভাবে আমরা প্রথমে দেওয়া আছে বলে লিখে নিব। তো দেওয়া আছে বলে কি লিখবো, যে এইটা পি প্লাস 3 কমা মাইনাস 3 ফার্স্ট ব্র্যাকেট সমান 5 কমা কিউ মাইনাস 5। তো এখন যেহেতু এটা ক্রমজোড়ের অঙ্ক, আমরা লিখবো ক্রমজোড়ের নিয়ম অনুসারে, ক্রমজোড়ের নিয়মানুসারে। ক্রমজোড়ের নিয়ম অনুসারে হচ্ছে এই যে প্রথমটা, যেমন পি প্লাস 3, যে প্রথম পদের সাথে এখানে যে প্রথম যে রাশি, প্রথম রাশির সাথে এই যে ডান পক্ষের প্রথম রাশি লিখবো, যে পি প্লাস 3 ইকুয়াল 5। এখানে বলছে যে পি এবং কিউ এর মান বের করে, তাহলে এটা থেকে আমরা পি এর মান বের করবো। তাহলে অতএব বা দিব, পি কে রাখবো বাম সাইডে আর বাকিগুলা ডাইন সাইডে লিখবে। অতএব পি কিন্তু এখানে এই যে 3 প্লাস আছে, ডাইন সাইডে গিয়ে মাইনাস হয়ে যাবে। পি ইকুয়াল কত হবে, 2। তারপর আমরা দ্বিতীয়টা লিখবো। দ্বিতীয়টা হচ্ছে যে আচ্ছা, এখানে আমরা এখন তারপর আবার দিয়ে লিখতে পারি, এটা সৌন্দর্য অনুসারে। তো কিউ মাইনাস 5 ইকুয়াল হচ্ছে -3। তাহলে আমরা বা দিব, কিউ এর মান যেহেতু বের করবো, কিউ কে বাম সাইডে আর বাকিটা আমরা ডাইন সাইডে নিব। তো -5 এটা এখানে কি হবে, +5। অতএব কিউ ইকুয়াল 2। অতএব নির্ণয় সমাধান আমরা লিখবো পি কমা কিউ সমান। তো প্রথমে পি এর মান বসাতে হবে। প্রথমে কিন্তু তুমি যদি অন্যটা বসাও তাহলে হবে না। পি এর মান 2, কিউ এর মান 2, এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা এই প্রশ্ন সমাধানটা বুঝতে পেরেছো। তো এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসবে। তারপর 2 নাম্বার। তো 2 নাম্বারও সেম আমরা এটা সমাধান করব। তো আমি এটা অন্য একটু কালার দিয়ে আর ফন্ট একটু ছোট করে নিই। তো এই অঙ্কটা আমরা সমাধান করব, যে প্রথমে দেওয়া আছে বলে লিখবো, দেওয়া আছে বলে এটা আমরা প্রথমে লিখে নিব, এক্স ম্যাট্রিক্স। আচ্ছা, এটা তোমরা প্রথমে লিখে ফেলবে, আমি লিখলাম। এটা তোমরা এই যে এখানে এই সম্পূর্ণটা তোমরা এখানে লিখে নিবে। তো তারপর ক্রমজোড়ের নিয়ম অনুসারে ক্রমজোড়ের নিয়ম অনুসারে ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমাদের প্রথম রাশি অর্থাৎ বাম পক্ষের প্রথম রাশি এক্স মাইনাস 2y, কমা এখানে ডান পক্ষের প্রথম রাশি হচ্ছে 1, এখানে আমরা কমা দিব না, সমান চিহ্ন দিব 1। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। তো এটা কিন্তু আগের অঙ্কটার মতো না, কারণ এখানে চলক শুধু একটা ছিল, তাই আমরা এভাবে করলে হয়ে গেছে। আর এখানে চলক কিন্তু দুইটাই, এক্স ওয়াই, এখানেও এক্স ওয়াই, তাহলে আমরা এটা এইভাবে লিখবো। তারপর লিখবো 3x প্লাস 12 সমান 19। এটা হচ্ছে 2 নং সমীকরণ। তো এখানে আমরা এই যে 1 নং 2 নং দিলাম, কারণ এখানে দুইটি চলক, আর এগুলো আমরা প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতিতে সমাধান করে তারপর এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তো প্রতিস্থাপন এবং অপনয়ন, তো এটার মধ্যে অপনয়নটা সবচেয়ে হচ্ছে সহজ, আমি সেই পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছি। অপনয়নের নিয়ম হচ্ছে, এখানে যে দুইটি চলক দেখতে পাচ্ছ, এই যে এক্স ওয়াই এবং এখানে এক্স ওয়াই, তো এই দুইটি চলকের মধ্যে যে কোনো একটি চলক তোমাকে একদম বাদ দিতে হবে। তাহলে বাদ দিতে হলে কি করতে হবে, আমাদের যে কোনো একটি চলক মিল থাকতে হবে। যেমন এখানে 2y, এখানে 2y
মিল আছে, আর এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে প্লাস। তো আমরা যদি প্লাস থেকে মাইনাস করি তাহলে কিন্তু এই ওয়াই চলকটি বাদ হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1 নং ও 2 নং সমীকরণ সমীকরণ যোগ করে পাই। আর এই যে যোগ কেন হলো, আমি তোমাদের যোগ করে পাই। তো যোগ কেন লিখলাম, তো যোগ যদি এখানে না দেই, যদি যোগ না দেই তাহলে কিন্তু এখানে 4 হয়ে যাবে। আর যোগ কখন দিবে, বিয়োগ কখন দিবে? যদি তুমি দেখো এখানে এই যে -2i, এখানে নিচে +2i, এই যে এখানে কিন্তু -2i, নিচে +2i। তো এইভাবে একটা যদি মাইনাস এবং একটা যদি প্লাস থাকে তাহলে তুমি কি করবে, যোগ করবে যদি মিল না থাকে। সংক্ষেপে আমি লিখে দেই যে মিল, অমিল, অমিল থাকলে হবে যোগ, আর মিল থাকলে হবে বিয়োগ। এই কথাটা তোমরা লিখে নিবে। তো তারপর কি লিখবো, যেহেতু এখানে দুইটা কি আছে, একটা মাইনাস একটা প্লাস, তাহলে কি অমিল থাকলে কি করব, যোগ করব। এই শর্টকাটটা তোমরা লিখে নিবে। তাহলে এখন আমরা প্রথমে 1 নং সমীকরণ লিখবো, x মাইনাস 2y ইকুয়াল 1। আর সমীকরণ হচ্ছে 2 নম্বর, 3x প্লাস 2y সমান হচ্ছে কত, 19। তো এখন আমরা এটাকে কি করব, যোগ করে নিব। যেমন 2y কাটা, এখানে 3x আর x হচ্ছে 4x। আচ্ছা, এটা এখানে হবে, এখানে 4x ইকুয়াল 19 আর 1 20। তো এখান থেকে আমাদের কি করতে হবে, x এর মান বার করতে হবে। তাহলে বা x কে রাখবো আর এটাকে ডাই সাইডে পাঠিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে হচ্ছে x এর মান হচ্ছে কত, x এর মান হচ্ছে 4×5 অর্থাৎ 5। তারপর আমরা এখানে লিখবো, আচ্ছা এইটুকু আমি বাদ দিয়ে দিলাম। তো এই যে x এর মান, এখন এই x এর মান যে কোনো একটি সমীকরণ, এই যে কোনো একটি সমীকরণে আমরা বসালেই কিন্তু আমাদের মানটা পেয়ে যাবো। তাহলে এখন যদি আমি 2 নং সমীকরণ, অর্থাৎ 2 নং সমীকরণে বসে যে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তো এখন 2 নং সমীকরণটা লিখে ফেলি যে 3x প্লাস 2y সমান হচ্ছে 19। তো যেহেতু x এর জায়গায় x এর মান কত, 5, তাহলে x এর জায়গায় আমরা 5, আর যেহেতু x এর সাথে গুণ অবস্থা আছে আমরা এখানে গুণ চিহ্ন বা ইনটু দিয়ে দিব। প্লাস 2y ইকুয়ালস টু হচ্ছে 19। এখান থেকে হচ্ছে আমাদের y এর মান বের করতে, তাহলে 2y কে রাখবো এই সাইডে আর 19 এই সাইডে। আর এই যে এটা গুণ করে আমরা কত বলতেছি, 15, এটা কিন্তু বাম সাইডে প্লাস, এটা এই সাইডে গেলে কি হবে, -15 হয়ে যাবে। তো বা 2y বিয়োগ করবো, বিয়োগ করলে কত হবে, 4। তারপর বা y সমান ও, এখানে আর 2 আসবে এখানে, অতএব y সমান হবে 2। অতএব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান x, y কত হবে, যে x এর মান 5, 5, 2। তো এটাই হচ্ছে আনসার। আশা করি বিষয়টা তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, টাইপ নাম্বার 5। তো টাইপ 5 এর 3 নম্বর প্রশ্ন, এটা সমাধান করব। তো প্রথমে দেওয়া আছে, লিখে নিবি। দেওয়া আছে বলে m সমান 1 3, n সমান হচ্ছে 1 2, আর p সমান হচ্ছে 3 4। তো প্রথমে আমাদের এই ব্র্যাকেটের মানগুলো আগে বের করতে হবে। m n সেট n, তাহলে m এর মান হচ্ছে 1 3, n সেট n এর মান হচ্ছে 1 2। তাহলে এখানে মান আসবে, যেহেতু এটা মিল থাকবে 1, মান হচ্ছে 1।
তো তারপর আমরা এই সম্পূর্ণটা লিখবো এখানে, যে অতএব এম এন সেট এন ব্র্যাকেট ইন্টু পি। তো এটার মান হচ্ছে যে 1, আমরা 1 লিখবো, আর ইন্টু পি, পি এর মান কত, পি এর মান হচ্ছে 3, 4। তো কার্তেশীয় গুণকের নিয়ম হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো, 1 এর সাথে 3, 1,3, তারপর 1 এর সাথে 4, 1 এর সাথে 4, এই শেষ, যেহেতু দুইটা, এটাই হচ্ছে অ্যান্সার কার্তেশীয় গুণকের। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সেট অন্যয় অপাঞ্চক, এই টপিক অর্থাৎ এই টাইপটি যদি আমি কি বলি, যদি 1000% বলি, তো এটা কিন্তু আসবে প্রত্যেকটি বোর্ডে, কিন্তু এটা থেকে আসবে, তোমরা মিলিয়ে নিবে পরীক্ষা দেওয়ার পর, মিলিয়ে নিবে এই যে এটি টাইপ, এখান থেকে 100% তোমাদের পরীক্ষায় কমন আসবে। তো এই টাইপের মেথগুলো কিভাবে সমাধান করবে, আর ক্যালকুলেটর কিভাবে তোমাদের যদি এমসিকিউতে আসে কিভাবে, বা এসকিউতে বা সৃজনশীলেও আসে কিভাবে তোমরা এদের মান, সঠিক মানটি নির্ণয় করবে, সেটা কিন্তু আমি তোমাদের যে এমসিকিউ ক্লাস নিয়েছি, লাইভ ক্লাস, এই লাইভ ক্লাসে কিন্তু তোমাদের দেখিয়েছি এটা কিভাবে এই ধরো এমসিকিউ তোমরা ক্যালকুলেটরে কয়েক সেকেন্ডের ভিতরে মান বের করতে পারবে। তো অবশ্যই তোমরা সেই ক্লাসটি দেখে নেবে। তো প্রথমে এই যে এই অঙ্কটা সমাধান করবো। তো প্রথমে যে আগের মতোই দেওয়া আছে বলে লিখে নিব, দেওয়া আছে f of x equals to x square minus 2x plus 3। তো অতএব আমরা f of minus 3 এর মান বের করবো। এই যে বলছে x এর জায়গায় -3 বসাবো, তাহলে x আছে, x এর জায়গায় কি বসাবো, -3, তারপর x এর স্কোয়ার -2, আবার যে x এর জায়গায় -3 প্লাস 3। তো এখানে হচ্ছে এই যে 3 হবে 9, আর এখানে মাইনাস চিহ্ন বসবে না, কারণ পাওয়ার হচ্ছে জোড় সংখ্যা। পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, পাওয়ার জোড় সংখ্যা হলে জোড় হলে সেটা অটোমেটিক প্লাস হয়ে যাবে, আর পাওয়ার বিজোড় হলে সেটা মাইনাস থেকে যাবে। তো যেহেতু এখানে পাওয়ার যোগ, তাহলে এখানে কিন্তু এটার আগে প্লাস আসবে, এখানে দেওয়া লাগবে না, প্রথমে কোনো কিছু নাই মানে প্লাস আমরা ধরে নিই। তারপর এই যে মাইনাস আর এই মাইনাস, তো মাইনাস মাইনাসে কি হবে, প্লাস, আর 3 × 2 = 6 প্লাস 3, এখানে আমরা যোগ করি 15 আর 3 কত, 18। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই টাইপের অঙ্কগুলো আমরা এইভাবেই সমাধান করবো। তো এখানে বলছে প্রমাণ করো, তো সেম এটার মতোই দেওয়া আছে, f of x equals to square plus 5x plus 3, তারপর f of -1/2, x এর জায়গায় এই মানটা বসা 1/2, তারপর হোল স্কোয়ার প্লাস 5 - 1/2 প্লাস 3। তো যেহেতু পাওয়ার জোড় সংখ্যা, তাহলে মাইনাস হবে, উপরে হবে 1, আর 2 এর পরিষ্কার করলে কত হবে, 4 প্লাস, আচ্ছা এখানে প্লাস হবে না, কারণ এই যে মাইনাস আর এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে। এবং ফার্স্ট এটা আমরা কার সাথে গুণ করি, ফার্স্ট হচ্ছে সবসময় উপরে যে সংখ্যা থাকবে তার সাথে গুণ করি, ফার্স্ট থেকে ফার্স্ট, আর নিচে হচ্ছে 2 প্লাস 3। তো এখানে হচ্ছে আমাদের কি করা, এই যে লসাগু করা। লসাগু নিয়ম হচ্ছে এখানে 4 আছে সর্বোচ্চ বড়, লসাগু নিয়ম হচ্ছে যেটা বড় থাকবে সেটা আমরা বড় লিখে দিব, উপরে 1, যে 4 আর 4 সেম, উপরে 1 আছে 1 বসিয়ে দিব, তারপর হচ্ছে মাইনাস, এখানে 2 আর 4 সেম না, তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করবো, তাহলে কত আসবে, 2। এখন এই 2 উপরের সাথে গুণ করবো 5, তাহলে 5×5 = 10, তারপর যোগ, এখানে যেহেতু 3, তাহলে আমরা
এই 4কে 3 দিয়ে গুণ করবো, 3 4 12। তো এখন আমরা কি করব, এটা লিখবো যে 4 আর এটা যোগ বিয়োগ করবো, যে 12 থেকে 10 বিয়োগ দিলে কত হবে 2, 2 এর সাথে 1 যোগ করবো, তাহলে 3। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বিষয়টা তোমরা এই টাইপ 2 এর 2 নাম্বার প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছো। তো এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। তো এটাও সেম, তোমরা এটা সমাধান করবো। তো আমি দেখে দিচ্ছি। প্রথমে আমরা কি লিখবো, দেওয়া আছে, দেওয়া আছে। তো দেওয়া আছে বলে আমরা এফ অফ এক্স ইকুয়ালস টু, যে এটা কিন্তু ভগ্নাংশে 5x মাইনাস 3, নিচে হচ্ছে 3x, 3x মাইনাস 1। তারপর আমরা অতএব দিয়ে এফ অফ মাইনাস 1/3। তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপের একটি কোয়েশন চলে আসতে পারে যে কোনো বোর্ডে। তো আমরা এখন মান বসাবো, যে 5x এর মান মাইনাস 1/3, তারপর মাইনাস 3, তারপর নিচে 3, x এর মান হচ্ছে মাইনাস 1/3, তারপর হচ্ছে মাইনাস 1। তো এখন কি করবো, আমরা যে গুণ করবো, আর যেহেতু এখানে পাওয়ার নাই তাহলে মাইনাস চিহ্নটি থাকবে। 5 থেকে 5, তাহলে মাইনাস 3। নিচেও 3 থেকে 3, তারপর নিচে 3 মাইনাস, তারপর 1। এখন এখন কি হবে, যে এখানে আমি দেখাই, 3 কে 3 যদি ভাগ করি, আচ্ছা আমি এখানে দিই যে মাইনাস 5/3। এটাকে কিন্তু আমরা এইভাবে না লিখে অন্যভাবে লিখতে পারি, যে লসাগু নিয়ম। আচ্ছা উপরেরটা মুছে ফেলি, এটা মুছে ফেলি। এখন আমরা লসাগু নিব। তো লসাগু হচ্ছে এখানে 3 আছে, 3 নিব লসাগু। আর উপরে হচ্ছে মাইনাস 5, তারপর মাইনাস, আর এটা গুণ করবো, 3 3 9। তো তারপর আমরা নিচে কি আছে, নিচে 3 দিয়ে 3 কে ভাগ করবো, 3 দিয়ে 3 কে ভাগ করবো, 3 কে 3 অর্থাৎ -1। তারপর ওই যে নিচে -1 আছে, আবারও -1। তারপর এই যে আমরা 3 লিখবো, আর উপর হচ্ছে -5 আর -9, তাহলে কত হবে -14। আর নিচে হবে -1 -2 তো এখন আমরা এটা উল্টে দিব, -14 আর এই -2 কে উল্টে দেবো। এটার নিচে মনে মনে 1 ধরবো, তো 1 যাবে উপরে আর -2 আসবে নিচে। এখন আমরা আড়াআড়ি কাটে ফেলবো, 2 7 গুণে 14, উপরে হবে 7 রেখে 7, আর নিচে হবে 3। আর এই যে মাইনাস মাইনাস মাইনাসে কাটাও কিন্তু, তাহলে এখানে অ্যান্সার হবে যে 7/3। তো আশা করি বিষয়টা তোমরা 3 নম্বর কোয়েশনটি বুঝতে পেরেছো। তো এখন আমরা পরবর্তী কোয়েশনে চলে যাই। তো এটাও আমরা প্রথমে লিখবো, দেওয়া আছে, f of t equals to, যে t স্কয়ার প্লাস t কিউব প্লাস t টু দ্য পাওয়ার 4, আর নিচে হচ্ছে t আর t কিউব। তো এখন আমাদের মান বসাতে হবে, যে f of -1। তো t এর মান হচ্ছে -1, তারপর স্কয়ার আছে, প্লাস এখানে t এর মান হচ্ছে -1, পাওয়ার হচ্ছে কিউব, প্লাস t এর মান হচ্ছে -1, পাওয়ার হচ্ছে 4, আর নিচে হচ্ছে 3 ইন্টু t এর মান -1, পাওয়ার হচ্ছে কিউব। তো এখন আমরা এই যে পাওয়ার যেহেতু জোড় সংখ্যা, তাহলে কি থাকবে, মাইনাস থাকবে না, 1। 1 এর উপর স্কয়ার করলে 1, ওখানে 1 এর উপর স্কয়ার করলে 1, আর এখানে কিন্তু মাইনাস থাকবে, -1 থাকবে। আচ্ছা এটা আমি এইভাবে লিখতে পারি ভেঙে ভেঙে। আর এখানে পাওয়ার 4 আছে, তাহলে মাইনাস থাকবে না। আর এখানে এখানে হবে 3, আর যেহেতু মাইনাস পাওয়ার বিজোড় সংখ্যা 3, মাইনাস থাকবে। তো এটা লিখার পর আমরা এখানে লিখবো, তো 1 আছে, এই যে 1 লিখলাম, আর এই মাইনাসে প্লাসে কি হবে, -1, তারপর +1,
আর নিচে 3 একে 3, যেহেতু মাইনাস আছে তখন আমরা এটাকে ক্যালকুলেশন করবো। 2 থেকে 1 গেলে কি 1, তাহলে 1। এখানে কিন্তু +1 +1 +2 থেকে -1 দিলে +1 থাকবে, আর এখানে -3। এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/3। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তো তারপর এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু যে কোনো বোর্ডে 100% বললেও কম হবে না, এটা কিন্তু আসবে, কমন আসবে। তো কিভাবে সমাধান করবে? প্রথমে আমরা লিখে ফেলবো, দেওয়া আছে কোনো, দেওয়া আছে f of a equals to 2a cubed plus k a square minus t2। তো এখন বলছে যে f of 2 equals to 0 হবে এবং k এর মান নির্ণয় করতে হবে। তো আমরা অতএব f of 2 লিখে a এর জায়গায় আমরা 2 বসাবো, a এর জায়গায় 2 বসাবো। তো এর মাথায় q আছে, q দিলাম, প্লাস k এর জায়গায় 2 পাওয়ার 2, তাহলে 32। তারপর সমান 2 ইন্টু 2 মানে কত 8, প্লাস এখানে 4 স্কোয়ার 4, আর 4 এর সাথে কে গুণ করলে হবে 4k মাইনাস 32। আর কোনো 16 যোগ 4k মাইনাস 32, 4k আর 32 এর সাথে যদি আমরা 16 বিয়োগ করি তাহলে থাকবে -16। তো এখন হচ্ছে আমরা কি করবো, এখন হচ্ছে বলছে যে f of equals 2 হলে k এর মান নির্ণয় করতে হবে। এই যে k, এই k এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রশ্ন মতে লিখবো, প্রশ্ন মতে এবং শর্ত মতে f of 2 equals to 0। তো এখন f of 2 এর মান, f of 2 এর মান হচ্ছে এই যে এটা, যে 4k মাইনাস 16 সমান 0, বা k এর মান পাবো 4k রাখবো বাম সাইডে, আর -16 এসে গেলে প্লাস হয়ে যাবে। আর k সমান উপরে যাবে 16, আর k 4 আসবে নিচে, যেহেতু গুণ আছে ভাগ হয়ে উপরে যাবে, অর্থাৎ k এর মান হবে 16। এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি এই টাইপের প্রশ্ন আসলে তোমরা সমাধান করতে পারবে। তো এখানে বলছে x এর মান কত, তো আমরা দেওয়া আছে বলে লিখে ফেলব। দেওয়া আছে, দেওয়া হচ্ছে f of x equals to square 5x plus 6। এটা, আর এখানে কিন্তু যে f of x এর মান কোনো দেওয়া নেই। তো আমরা দেওয়া আছে বলে প্রথমে এইটা লিখবো, যে এটা কেন লিখবো, কেন কেন না এখানে f of x এর মান দেওয়া নেই, তাহলে আমরা বা দিয়ে লিখবো f of x। এখন এইটা f of x এর মান হচ্ছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। তো এটাকে আমরা কি করতে হবে, মিডিল টার্ম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো মিডিল টার্ম 6 কিভাবে ভাঙবো, আমরা আবার 5 হতে হবে, গুণফল 6 এবং যুগত বা বিয়োগফল 5 হতে হবে, এমন দুইটি সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে 3 এবং 2 এই দুইটাতে মাইনাস করি, তার মানে 5x হবে, আবার গুণ করলে 6 হবে, 0। এখন এই দুইটাতে কমন নিতে হবে, x কমন নিলে x মাইনাস 3 থাকবে, আর এখানে -2 কমন নিলে x প্লাস মাইনাসে -2 দিয়ে 6 কে ভাগ করলে হবে 3। তো আমি শর্টকাট কি বলছিলাম, যে এই দুইটা প্রথমে সেম থাকতে হবে, তুমি লিখে নিবে x মাইনাস 3, আর এখানে থাকে x মাইনাস 2 ইকুয়ালস টু 0। তো এখন আমরা কি করব, যে x এর মান বের করবো। এখানে কিন্তু x এর মান বের হয়নি, তো আমি লিখবো যে এখন x মাইনাস 3 সমান 0, বা অথবা আমরা দিয়ে লিখবো অতএব দিয়ে যে x সমান, যেটা বাম সাইডে -3, ডাইন সাইডে গিয়ে প্লাস হয়ে যাবে। আবার আমরা এই যে এটা দিয়ে 0 লিখবো, x মাইনাস 2 সমান হচ্ছে 0, অতএব x সমান হচ্ছে 2।
তাহলে আমাদের এক্স এর মান হচ্ছে কত, 2 এবং 3। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো এই সমাধানটা। তারপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, যে এটার মান নির্ণয় করবো। তো প্রথমে আমরা দেওয়া আছে বলে লিখবো, দেওয়া আছে। তো এটা কিন্তু আগেরটাই মতো, যে এখানে কিন্তু মান দেওয়া হয়নি y এর মান। আমরা প্রথমে এটা লিখবো যে f of y equals to 0, বা f of y সমান এটা লিখবো যে y স্কোয়ার মাইনাস a প্লাস 1 বাই a ইন্টু y প্লাস 1 সমান 0। তো বাদ দিয়ে আমরা y স্কোয়ার থাকবে, আর y দিয়ে এটাকে গুণ করবো। y এর সাথে a গুণ করলে কি হবে, a y হবে প্লাস, এটাকে এটা গুণ করবো, তাহলে হবে এখানে যে y বাই a প্লাস 1 ইকুয়ালস টু 0। তো এখানে হচ্ছে আমাদের কমন নিব, যে প্রথম দুইটা কমন কি আছে, y কমন আছে, y মাইনাস a, এখানে প্লাস, এখানে কমন কি নিব। তো এখানে কমন নেওয়ার এই যে টেকনিক বলছেন, যে এখানে কি করবে, y মাইনাস a আবারও বসিয়ে দিবে। তো এখানে তুমি এই কাজটা করতে পারো, যেহেতু আমি এই যে বলছিলাম গুণ করতে, যে y সাথে গুণ করলে হবে y, আর এখানে এটার সাথে গুণ করলে হবে উপরে যাবে 1, এইভাবে করতে পারো। অথবা এখানে এটা যদি না দেও তাহলে এটা কিন্তু আরো সহজ হয়ে যাবে। আমি একটু দেখাই, যে এখানে যেটা আছে, যে 1 বাই ওয়াই আছে, 1 বাই এ বসিয়ে দিবে, আর ওয়াই আছে, ওয়াইটা বসিয়ে দিবে আগে, এইভাবে হবে। আবার না তুমি উপরে যদি ওয়াই বসাও তাহলে হবে। তো এভাবে যদি বসাও তাহলে তোমাদের কাজটা সহজ হয়ে যাবে, যে 1 বাই এ কমন নিড, তাহলে ওয়াই থাকবে প্লাস মাইনাস মাইনাস, এখানে প্লাসে, হ্যাঁ আচ্ছা এখানেও কিন্তু প্লাস হবে, এখানে আমি একটু মিস্টেক হয়ে গেছে, এখানে প্লাস হবে। আচ্ছা, আমি এটা মুছে আবার লিখে দিচ্ছি, যে এখানে হবে এ ওয়াই, আর এই যে এটা মাইনাস, আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে ওয়াই আমরা বসিয়ে দিলাম। তাহলে কিন্তু এই যে 1 বাই ওয়াই কমন নিলাম, তারপর এখানে ওয়াই থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে এ থাকবে। এ কিভাবে থাকবে, এই যে আমি বলছিলাম যে 1 বাই এ, এটাকে যদি আমি কি করি, 1 দিয়ে ভাগ করি, তাহলে এটা এ ওয়ানে কাটা যাবে, শুধু থাকবে এই হচ্ছে এ। আশা করি বুঝতে পেরেছ। তো এটা আমি মুছে নিচ্ছি। তো তারপর আমাদের কাজ হচ্ছে সমান 0। এখানে লিখি যে, বা যেহেতু ওয়াই মাইনাস এ দুইটা সেম, আমরা একবার লিখবো, তারপর থাকবে ওয়াই প্লাস 1 বাই এ। আচ্ছা এখানে মাইনাস হবে, আমি একটু মিস্টেক করে বলছি, এখানে তোমরা কি করবে, মাইনাস দিয়ে নিবে। কিভাবে হবে, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এটার আগে মাইনাস আছে, তাই এখানে এই যে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস কিন্তু দিতে হবে আমাকে একটু, ও মিস্টেক হয়ে গেছে। তো এটা কিন্তু তোমরা আই হোপ বুঝতে পেরেছো, যে এখানে মাইনাস হবে। এখন আবার এটা ঠিক করে দিচ্ছি, মানে মাইনাস হবে ইকুয়াল 0। আগের মতোই, যে এখন ওয়াই মাইনাস এ ইকুয়াল 0, অতএব ওয়াই সমান এ। আবার ওয়াই মাইনাস 1 বাই এ ইকুয়াল 0, অতএব ওয়াই সমান 1 বাই এ। অর্থাৎ ওয়াই এর মান হচ্ছে এ 1 বাই এ, ওয়াই এর মান হচ্ছে এ কমা 1 বাই এ। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কটা তোমরা সমাধান বুঝতে পেরেছো। তো পরবর্তী প্রশ্ন, তো পরবর্তী হচ্ছে টাইপ 7। এটা হচ্ছে সর্বশেষ প্রশ্ন, ডোমেন এবং রেঞ্জ কিভাবে সমাধান করবে। তো এই এখানে কিন্তু একটা লিখেছি, তো এর নিয়মটাই জাস্ট পড়লেই আমাদের মনে থাকবে। তো প্রথমে আমরা কি লিখবো, দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে বলে আমরা এস সমান এটা লিখে নিব, যে 2,1, তারপর হচ্ছে 2,2, 3,2, 5,6, এটা লিখে নিব। তো তারপর যেহেতু বলছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে, তো সেহেতু আমরা এটা লিখে দিব, যে অতএব ডোমেন
ডোমেন এস ইকুয়ালস টু, আমরা ডোমেন জানি যে এক্স এর মান, প্রথম যে মানগুলো থাকে সেগুলি। আর এক্স এর মান কিন্তু দুইবার হলে হবে না, এখানে টু টু দুইবার আছে, আমরা একবার লিখবো টু, তারপর জিডি 5, জিডি 5, এগুলো হচ্ছে ডোমেন। আর রেঞ্জ হচ্ছে ওয়াই এর মান সেগুলি 1 2, আবার ওয়াই এর মানও ডাবল পাবেন, 1 2 6, এইটাই। তো এটা হচ্ছে অ্যান্সার। তো প্রিয়, এই যে আমাদের টোটাল কিন্তু 60 টাইপ টোটাল, যারা এই 60টা টাইপ সমাধান করবে তাদের পরীক্ষায় 100% কমন থাকবে ইনশাআল্লাহ। এই 60টা টাইপ তোমরা ভালো করে পড়ে নিবে। তো এখন আমি তোমাদের বলছি যে এগুলো পিডিএফ তোমরা কিভাবে নিবে। তো এগুলো পিডিএফ নিতে হলে তোমরা কি করতে হবে, আমাদের তোমরা ফেসবুকে কি করতে হবে, ঈদের সার্চ করবে, তাহলে কিন্তু আমাদের পেজটি পেয়ে যাবে। এটা সার্চ করলে আমাদের তোমরা পেজটি সর্বপ্রথম পেয়ে যাবে। তো এই পেজটিকে ফলো করবে, ফলো করে ফলো করতে হবে, ফলো করতে হবে। ফলো করে কি করবে, যে ফলো করে তোমার যে কোনো 10 জন বন্ধুকে ইনভাইট করতে হবে আমাদের পেজে। তো ইনভাইট করতে হবে, আবার স্ক্রিনশট দিতে হবে যে তুমি ইনভাইট করছো কিনা 10 জন। তা ইনভাইট করে আমাকে ইনবক্সে মেসেজ যদি দাও, তাহলে আমি তোমাকে পিডিএফটি দিয়ে দিব। তো এই হচ্ছে পিডিএফ নেওয়ার প্রসেস। প্রথমে কি করতে হবে, ফেসবুকে ইজেডু সার্চ করতে হবে, এটা 1 নম্বর স্টেপ। তারপর 2 নম্বর স্টেপ হচ্ছে আমাদের ফেসবুক পেজটি ফলো দেওয়া থাকতে হবে। 3 নম্বর স্টেপ হচ্ছে যে ফেসবুকে ইনভাইট দেখতে পারবে, যদি ফলো করো তাহলে কিন্তু ইনভাইট অপশন চলে আসবে। তো এই আমাদের পেজে 10 জন বন্ধুকে ইনভাইট করতে হবে তোমার। তারপর 4 নাম্বার হচ্ছে ইনভাইট করে তুমি স্ক্রিনশট নিবে এটা, তারপর নিয়ে ইনবক্সে জমা দিতে হবে, এবং সর্বশেষ 5 নাম্বারে তুমি এই পিডিএফটি পেয়ে যাবে। এই যে এটা হচ্ছে এসকিউ পিডিএফ প্লাস হচ্ছে এমসিকিউ, আমি যেগুলো সমাধান করে দিয়েছি, এই দুইটা পিডিএফ তুমি কিন্তু পেয়ে যাবে। দুইটা পিডিএফ এই প্রসেসটা করলে তুমি পেয়ে যাবে। আশা করি তোমরা পিডিএফ কিভাবে নিবে বুঝতে পেরেছো। তো এই ছিল বিষয়টা আজকের ভিডিও। তো এগুলো তোমরা যারা 26-এর আগে তোমাদের পরীক্ষা অলরেডি চলে আসছে, এগুলো করলে ইনশাল্লাহ তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন 100% এখান থেকে কমন থাকবে। আর হচ্ছে যে 26 27 এবং 28 তোমরাও চাইলে এগুলো করে রাখ, তুমি এগিয়ে থাকবে অন্যথা থেকে। তো পরবর্তীতে কোন অধ্যায়ের এইভাবে এসকিউ তারপর এমসিকিউ সিকিউ সাজেশন চাও, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে কোনো মতামত তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।